আর কোনো সম্পর্ক থাকে না। এটা আল্লাহ নিষেধ করেছেন। কোনো বিষয় নিয়ে তুমি অহংকার করবে না, কারণ অহংকার আমি পছন্দ করি না। বিন্দু সরিষার পরিমাণ অহংকার যদি কারো মনে থাকে, আল্লাহ বলে অহংকারী কোনোদিন আমার দর্শন দিদার পাবে না, সে ধ্বংসপ্রাপ্ত হবে, অবধারিত। আপনারা জানেন একজন নবী ছিলেন, মস্ত বড় বাদশা, নাম ছিল তার সুলেমান নবী। তার স্ত্রী পোষণ করলো, ভালোবাসার স্ত্রী, যে স্বামী আমার তো মনে চায় বড় করে একটা মেজবানি দিতে, দাওয়াত। সুলেমান পয়গম্বর বলে, বলো কি তুমি, মেজবানি দাওয়াত। যত প্রাণী আছে, যত করছে, নবীর কাছে খবর গেছে একটা মাছ হা করছে, মনে হয় ক্ষুধার্ত, কই দাও তারে খাবার। খাবার ঢাইলা দিল, একটা ঢোক গিললো, আবার হা, এইভাবে এক ডেক দেয় আর ঢোক গিলে হা, খাইতে খাইতে সাপ। সবাই বলল, নবী বাকি মাইসে খাওয়াইবেন কখন, প্রাণী গুগলে খাওয়াইবেন আপনি? একটা মাছে তো আবার হাত করে বই রইছে, আর তো খাওয়ান নাই। তখন সে সেজদায় পড়ে গেল, পাক পরওয়ারদিগার, আমি তো ওয়াদা করেছি সবাইকে পেট ভরে খাওয়াবো, কিন্তু একটা মাছের খাবারই তো আমি জুগাইতে পারতাছি না। আমার আল্লাহ কয়, আরে দুনিয়াদারিতে তুমি অহংকার, তুমি খাওয়ানোর কে? তুমি কি রাজ্জাক? তুমি কি রিজিক দাতা? তুমি কেন বাহাদুরি করলা, দম্ভ করলা যে তুমি সকল প্রাণীকে পেট ভরে খাওয়াবা? তোমার একটা মাছের খাওয়ানোর জোগাড়ের কোনো সাধ্য তোমার নাই। একটিবারও তুমি ইনশাল্লাহ শব্দটা বললা না। তোমার কিছু করে না, কিসের গৌরব? বাড়ি গাড়ি ধন দৌলত কোথায় কি সব কিছু ফেলে দিয়া কোথায় সে বাসতলা গাছতলা, যেখানে জীবনে একবার আপনি যান নাই, সেখানে আমার লাশটা ফেলে দিয়ে আসবে। আমার কুকুরও খাইলো না, শিয়ালে খাইলো, আর কোনো খবর নেবে না। এতটুক সময়ের জীবন নিয়ে এত বড়াই করা ভালো না, আল্লাহ পছন্দ। তাই আমি একটা গান রাখি, তারপরে দেখি কি বলা। হারমোনিয়ামের আওয়াজটা একটু বাড়াই দিয়ে। আজব সৃষ্টি করলেন নিষ্ঠুরতা, আজব সৃষ্টি করলেন নিষ্ঠুরতা, আজব সৃষ্টি করলেন
অঙ্গ হতে ঝরিল আম্বু আর স্মৃতি হইল টিম্বু অঙ্গ হতে ঝরিল আম্বু আর স্মৃতি হইল ছিল পাঞ্জাত মধ্যে ছিল খোলা ছিল ছিল পাঞ্জাত মধ্যে ছিল একেবারে উপরের থেকে প্রশ্নবোধক গান করেছে। আমি আমার সাইজিল আলম তার সেই সৃষ্টিতত্ত্ব থেকে একটি গান আমি আপনাকে শোনালাম। আল্লাহরে কে বলছে তুমি সৃষ্টি করো? এই প্রশ্ন করাটাই তো একটা বোকামি। আল্লাহর মনে চাইছে সৃষ্টি করছে, আবার যখন মনে চাইবো একবারে পারাইয়া কেদা কেদা বানাইছে। আপনার কিছু বলার আছে না কর আছে? কি হযরত আতা রহমতুল্লাহ গভীর রাতে রাস্তা দিয়ে যাইতেছিল, জঙ্গল, 10টা পুত্র তার সাথে, ডাকাতরা রয়েছে উৎপেতে, লোকজন আসবে, টাকা পয়সা লুণ্ঠন করবে, তা দিয়ে তাদের সংসার চালাবে। কি আছে দাও? দরবেশ বাজার কইতে দিব আমারই তো আমি এই কথা কি ডাকাইতের সহ্য হয়? যার যার একটা ব্যবসার প্রসেস আছে। সারাটা রাত অপেক্ষা করতেছি যে একটা গুরু পাইব, তাকে ধরুন আর আমরা কিছু খাওয়াই করবো। আরে এই কয় কি দরবেশে কয় কি এই বলে আর না, শুনে রাগ হয়ে গেছে। তারা কি হয়, ছেলেরা বললো আমার বাবা, ও তোরা বাপ পুতের আইসোস, কিছু পাই আর না পাই তবু খাম। তরবারি দিয়া 9টা ছেলের কল্লা কাটতে মারিল। ছোট বাচ্চাটা দৌড় দিয়া বাবার পিছনে গেছে। এখন এক ডাকাইতে কইতাছে বাপের পিছে গেলে কি তোরে ধরতাছি। এখন ওই ছোট ছেলেটা বাবার মুখের দিক চাই, বাপে আবার হাসতাছে। হয়তো তারা
এখন ছেলেটা বলে বাবা 9টা ভাইরে মাইরে ফেলাইলো, আমারও বলে মারবো। তাই শুনে আপনি হাসতেছেন, কিছু বলতেছেন না। এখন ওই আতা রহমতুল্লাহ বলে বাবা রে এই সমস্ত যে করাই তারে কিছু বলুন না, সব তার ইচ্ছা। একটু পরে আমারও লুয়ে যাবে, কিছু কর আছে কিছু কর, সব তার ইচ্ছা। তার ইচ্ছা অনুপাতে চলতে গেলে কোনো সমস্যা নাই, কিছু কর নাই। ডাকাইতেরা এসে বললো বাবা একটু আগে যদি কইতেন তাহলে তো আপনার এই বাচ্চাগুলি আমরা মারতাম না। কই এই দাও আমি জানি না, সব তার ইচ্ছা। সাথে সাথে সেই ডাকায় দলেরা তরবারি ছাইরা দিয়া তার পার মধ্যে পড়ে গেল, বায়াত হয়ে গেল, মানুষ হয়ে গেল, দিনে চলে আসলো, আলোর পথ পাইলো, পর্যায়ক্রমে তারাও সুমানুষ হয়ে গেল। তাহলে এইটাই তো বাবা লা মাকসুদা ইল্লাল্লাহ নাকি? আমি তো বিলুপ্ত করি, তুমি ছাড়া আমার কিছু বলারও নাই। তোমার সকল ইচ্ছা, তোমার ইচ্ছা ছাড়া আমার ডান বাম কোনো দিকেই চলার কোনো সাধ্য নাই। কত বীর পুরুষ, কত বাড়ি গাড়ি, কত বাদশাহ, কত জমিদার, কত বাড়ি ঘর, সেটা সে নিজেও বলতে পারে না। কোথায় গেল তারা বলেন? সেই বাড়ির একটা ইটও নাই, একটা ইটও নাই। কত বড় জমিদার ছিল, কত তাদের জায়গা ছাড়া মানে কেউ পাড়াই দিতে পারতো না, এত এত জায়গা সম্পদ, অথচ তাদের কোনো নাম গন্ধই নাই। কোথায় গেল? তারপরেও কি বিশ্বাস হয় না খোদাই যে কি পারে? খোদাই বলে আমি প্রেম করার জন্য দুনিয়ায় সৃষ্টি করছি, আর সেই প্রেম, আমার প্রেমের নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই ভালোবাসার জন্য, আমার সেই প্রেমের জন্য আমি দুনিয়াটা সৃষ্টি করেছি। তাই আমাকে যদি তোমরা পাইতে চাও, আমার সেই ভালোবাসার প্রশংসা তোমরা করো সব সময়। এজন্য আল্লাহ বলছেন না পবিত্র কোরআনে যে আমার রাসূলের আনুগত্য যারা করে তারা আমার আনুগত্য, আমার রাসূলের আনুগত্য। এখন আস্তে আস্তে হিসাবে চলে আসেন, যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নেই কোনো ভুল। খোদাও মক্কা মদিনায় যে রাসূল, সেই রাসূলই বেসাল হয়ে বেলায়েতের জামানায় যার যার মুর্শিদ হইয়া, যার যার কান্ডারি হইয়া তার উদ্ধার করার জন্য একটা কি একটা উসিলায় চলে। কেউ যদি নিজেকে মুক্তির দলে নিতে চায়, তার জন্য রাস্তা খোলা। আমি প্রচার করে যাই, আমি আহ্বান করি, কেউ যদি নিজের মুক্তি নিজে চায় অবশ্যই তাকে আমি সাড়া দেই। আর যদি কেউ নিজের মুক্তি নিজে না চায়, তার ধ্বংস সে নিজেই বহন করে। কি বলা? যার যার ধ্বংসের জন্য সেই দায়ী, এটা বলা হয়েছে। আল্লাহ বলেছে আমি রহমানের রহিম, আমি দয়া মায়া তোমাদেরকে করি, কিন্তু তোমরাই তোমাদের প্রতি জুলুম করো। কি জুলুম আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। এবার আরো দুই একটা কথা আছে, আমি একটু সুরের মাধ্যমে যাই। আজকা কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, জীবনের কাছে আচ্ছা কিছু একটা হইয়া যাইব, কিছু একটা
অতি গোপন গোপনে গোপন ছিল সাইলাম লাবুক আমি ছিল বাবা শূন্যকারে বসে সেখান হতে আসছে আপন চেতন হইয়া দিছে চেতন হইল কিসের জন্য চিন্তা করেন মনে প্রেম করিতে বাসনা জেগেছিল মনে সেই প্রেমের বাসনা জাগিল যখন আর সেখান থেকে নূর মুহাম্মদ হইল জীবন পুরুষ প্রকৃতি তিনি আমার হৃদয় সেই কথাটা বলবো আমি শুনে মনে যায় শুনে সৃষ্টি মানেই হলো প্রকৃতি সৃষ্টি মানে প্রকৃতি আর যে স্রষ্টা সেটা হলো প্রকৃতি প্রকৃত আর প্রকৃতি প্রকৃত হলো স্বামী আর প্রকৃতি হলো স্ত্রী বা আর আপনার দেশে নাকি